নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আমি আমার ছেলের স্কুলের টিফিনের জন্য বানিয়েছিলাম। ওকে টিফিনে দিয়ে দিয়েছি, আর বাকিটা বাড়িতে জলখাবারের জন্য হয়ে যাবে। এই যে স্যান্ডউইচ, পাউরুটির ভিতরে ডিম, আলু এইসব দিয়ে পুর দিয়েছিলাম, তারপরে একটি স্যান্ডউইচ বানিয়েছিলাম। এই রেসিপিটা অন্য দিন একদিন শেয়ার করব। তাড়াতাড়ির মধ্যে সকালে টিফিন বানিয়েছিলাম তো, তাই শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি। আসলে অন্য একদিন করে বানাবো আর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটাই আজকে আমাদের ছিল জলখাবার। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে, আর এই বৃষ্টিতে উড়ে উড়ে এসেছে এই যে একটা ছোট্ট ফ্যামিলি মেম্বার আমাদের বাড়িতে। এই দেখুন, একটা ছোট্ট চড়ুই পাখি। বাইরে এত বৃষ্টি পড়ছে, হয়তো ও দল হারা হয়ে গেছে জানেন। চুপচাপ বসে আছে, কিচ্ছু খাচ্ছে না। চলুন একে একটু ছেড়ে দিয়ে আসি, যদি যেতে পারে কোথাও। ওই যে ওকে নিয়ে চলে এসেছি আমি ব্যালকনিতে। দেখুন কত বৃষ্টি পড়েছে আজকে। একটুখানি বৃষ্টিটা ছেড়েছে, একে এই ব্যালকনিতেই রেখে দেবো। যদি ওর মা বা ওর কেউ পরিচিত ওকে নিয়ে যায়, কোথায় রাখবো সেটাই ভাবছি। কোথায় রাখি। চারিদিকে তো ভিজে ভিজে, দেখুন কত সুন্দর দেখতে না? ছোট্ট মতন চুপ করে আছে একদম। এই কোণাটাই রেখে দিই, উড়ে চলে যাবে কোথাও, বা ওর মা এসে নিয়ে যাবে। এই উড়ে চলে গেল দেখুন। এই যে দেখুন, বসলো না, ওখানটায় বসলো না, শুকনোটাতেই। এই যে উড়ে উড়ে কোথায় যাচ্ছে দেখুন। আরে ওকে তো আমি ওর মায়ের কাছেই ফিরিয়ে দিতে যাচ্ছিলাম। ওই দেখুন চুপ করে ঢুকে গেছে এই যে আমার গোলাপ গাছের পিছনে, চুপ করে বসে আছে দেখুন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ও এখানে বসে থাক। ও হয়তো ভয় পেয়েছে, তারপরে ও নিজেই উড়ে চলে যাবে। চলুন আমি নিচে যাই। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের লেবু দিয়ে টক। এই টকটা আমার মায়ের রেসিপি। আমার মা এই টকটা খুব ভালোভাবে বানাতো। আজকে মায়ের কাছে জেনে নিয়েছি এই টকটা কী করে বানাতে হয়। মোরলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাছগুলোর পেটে একদম ডিম ভর্তি, খুব ভালো লাগে এই ডিম দেওয়া মাছ। তো মায়ের কাছে আজকে জেনে নিয়েছিলাম কি করে এটা বানাতে হবে। আমার ছেলেও এই টকটা খুব ভালোবাসে, তার জন্য নিয়েছিলাম একটা লেবু, একটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ব্যাস, এতেই হয়ে যাবে মোরলা মাছের টক। তো বন্ধুরা চলুন আজকের এই মাছের টকটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছিলাম, তারপর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। মা বলে দিয়েছিল মাছগুলোকে খুব কড়া করে ভাজবি না, হালকা হালকা ভাজতে হবে। কারণ কি, মা বলছে টকে যখন মাছটা দেব মাছগুলো নাকি শক্ত হয়ে যাবে, তাই হালকা হালকা ভাজলে মাছগুলো নরম থাকবে। তাই মাছগুলো বেশি ভাজবো না, একটুই ভেজে নেব। মাছগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, তারপর মাছগুলোকে আমি হালকা করে উল্টে নেব। মা যখন থাকতো তখন মায়ের হাতের রান্না খেতে খুব ভালো লাগতো। এই যে দেখুন, এদিকে আমি লেবুর রসটা বের করে নিয়েছি। একটা লেবুর রস কতটা হয়েছে দেখুন। আর এই যে মাছগুলো, আমি এই কড়াইটা এরকম ধরে ধরে একটু মাছগুলোকে উল্টে পাল্টে সব মাছগুলোতে একটু তেল লাগিয়ে দিচ্ছিলাম। খুব বেশি ভাজবো না তো, তাই। তো বলছিলাম কি, মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে। মা যেমনই রান্না করুক, মায়ের হাতের রান্না খুব ভালো লাগে। এখন নিজে অনেক রকম রান্না করি, কিন্তু মায়ের হাতের মতন রান্নার স্বাদ পাই না। এই যে এই টকটা বানাচ্ছি তো ঠিকই মায়ের মতন, কিন্তু মায়ের মতন স্বাদ হবে কি না সেটা জানি না। তবে কি করব, মায়ের সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেই রকমের অবস্থা। মায়ের হাতে খাবার ইচ্ছা হলে খেতে তো পারবো না, তাই নিজেই বানিয়ে নিচ্ছি মায়ের মতন। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এবার ওই মাছের তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন, আর দিয়ে দেবো ওই যে কাঁচা লঙ্কাটা একটা, সেটাকে চিড়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেবো শুকনো লঙ্কাটা দু টুকরো করে। এবার কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, তারপরে দিয়ে দেবো একটু জলটা দিয়ে কিছুক্ষণ এটাকে একটু
খেতে চান তো করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটা আমার ছেলেরও খুব ভালো লাগে, দিদা যখন রান্না করতো ওর খুব ভালো লাগতো। এই যে এবার দিয়ে দিলাম মোরলা মাছগুলো, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। দেখুন আমার মাছের টকটা হয়ে গেছে, মোরলা মাছে লেবু দিয়ে টক আমার হয়ে গেছে। সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখতে তো মায়ের রান্নার মতনই হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা খাবার পর জানবেন। বন্ধুরা সত্যি কথা বলছি, খেতে খুব সুন্দর হয়েছিল। উপর থেকে দিয়েছি সর্ষের তেল। এবার চলুন সার্ভ করে। এই যে দেখুন আমার মাছের টক রেডি, লেবু দিয়ে মোরলা মাছের টক, খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা এটাকে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। খাবারের শেষ পাতে এই রকমের একটু টক থাকলে সেই দিনের দুপুরটা কিন্তু জমে যাবে, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অন্য ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।